হাই গাইস, আমি হলাম রিমা আর এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো আজ প্রথমে সকালেই একটু বাজারে চলে গিয়েছি ওষুধ আনতে। মাথাটা এত যন্ত্রণা করছিল, তারপরে বাড়ি এসে দেখি কেউ নেই বাড়িতে। তাই কী করব, বাগানে চলে এলাম, কারণ মা আর বাবা বাগানেই পিয়ারা বাজছে। কারণ গাছে ছোট ছোট পিয়ারা ধরেছে আর সেগুলো প্রত্যেকটা একটা করে ধরে বাঁধতে হবে। আমার দিনের বেশিরভাগটা সময় এখানেই কাটে মা বাবার সঙ্গে। একটা প্রবাদ আছে, আশায় বাঁচে চাষা। হয়তো সত্যিই তাই। এই একটা পিয়ারা বাঁধতে হবে, তারপর সেগুলো বড় হবে আস্তে আস্তে। কতই না ধৈর্য ধরতে হয়। আমার যখনই মন খারাপ লাগে আমি আমাদের এই বাগানে চলে আসি। এই যে এই পুকুরটা আছে, পুকুর পাড়ে একটু বসি, আস্তে আস্তে ঠিক মনটা ভালো হয়ে যায়। শুধু পিয়ারা নয়, মাঝে মাঝে অনেক সবজি দেওয়া হয়েছে গাছের মধ্যে মধ্যে। এই হচ্ছে কড়াই শাক দেওয়া হয়েছে, যেমন কড়াই শাকে ফুল হয়েছে। এইবার কড়াই ধরবে। এই হচ্ছে আমার বাবা, আমার লাইফের হিরো, আমার হিরো আমার বাবা। রেস্ট নেওয়ার জন্য এখানে একটা ঘরও করা আছে, আর এই ঘরের সামনে বসে বসে আমি একটু পড়াশোনাও করি। আর সকালবেলা মা চলে এসে যেহেতু রান্নাও হয়নি, তাই এখানে মা ভাত বসিয়েছে, এখানেই বসে খাওয়া দাওয়া হবে। ততক্ষণ ভাতটা হোক আর আমি একটু পড়ে নিই। আমার মা বাবার বেশিরভাগটা সময় এই বাগানেই কাটে। আমি পড়াশোনা করি, রিলস বানাই, আমার বাবা মা এই বাগানের বিভিন্ন কাজ করে। এগুলো হচ্ছে খেজুর পাতা। খেজুর পাতাগুলোকে ছিঁড়ে এনে সেগুলোকে আবার খণ্ড খণ্ড করে ভাগ করে সেগুলো আবার দড়ি হিসেবে পেয়ারা বাঁধার জন্য ব্যবহার করা হয়। আর আমি হলাম ফাঁকিবাজ নাম্বার 1। একটুখানি পড়ি আর বেশি বেশি ঘুরি, ঘুরে এসে আবার পড়ি। তারপরে চলে এলাম পুকুর পাড়ে। দেখতে পাচ্ছ এটা কি গাছ, আমি আর বললাম না। সব রকম সবজি অল্প অল্প করে দাও। বসে বসে একটু গান শুনছিলাম, গান টান শোনা হয়ে গেছে, চলে এলাম। মা আমাকে ডাকলো আর বলল টমেটো তুলতে। এখানে এসে দেখি অলরেডি মা টমেটো তুলছে। যাক, আমি তুলে নিলাম। ওই যে বললাম না, সব ধরনের সবজি অল্প অল্প করে দাও। ওলকপি, বিটকপি, ফুলকপি, টমেটো সব কিছুই অল্প অল্প করে চাষ করা হয়েছে। টমেটোটা ছিঁড়ছিলই না, এমন করে ছিঁড়েছি গাছটাই ভেঙে গেছে। আমি ভয়তে ছুটে পালিয়েছি, বাবা যদি বকে। মা তো পেয়ারা বেঁধেই যাচ্ছে। আমি বলছি চলো মা, আবার পরে কাজ করবে, আমার খিদে পেয়েছে, চলো 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 চলো।
তারপরে মা দয়া করে এলো, আমার যে কি খিদে পেয়েছিল। তারপরে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঝাল আর পেঁয়াজ দিয়ে সকালের খাবারটা খেয়ে নিলাম। পেয়ারা গাছের ডালটা কেউ বাইরে থেকে এমনভাবে টেনেছে, দেখো গাছ ভেঙে গেছে। কত পেয়ারা সব নষ্ট হয়ে গেল, ছোট ছোট কত পেয়ারা ধরে। দেখে না সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর মা বাবাকে টাটা বাই বাই করে বাড়ি চলে এলাম। টাটা।